প্রতিবেশী দুই দেশ জাপান চায়নার সম্পর্কে দেখা দিয়েছে নতুন উত্তেজনা। বেইজিংয়ের যুদ্ধবিমান জাপানের ফাইটার জেটের রাডার লক করাকে ঘিরে দুই দেশের টানাপোড়েন আরও বেড়েছে। বিবিসি জানিয়েছে, কোনো এক দেশের যুদ্ধবিমান যদি অন্য দেশের ফাইটার জেট লক করে তাহলে সেটাকে হুমকি হিসেবে দেখা হয়। এই সংকেতের অর্থ হল প্রতিপক্ষ হামলার লক্ষ্যবস্তু হিসেবে ফাইটার জেটটিকে চূড়ান্ত করেছে। জাপান বলছে শনিবার দক্ষিণাঞ্চলীয় ওকিনাওয়া দ্বীপের কাছাকাছি এমন দুটি ঘটনা ঘটেছে। সীমানার কাছে চায়নার J-15 ফাইটার জেটের উপস্থিতিকে ঘিরে নিজেদের যুদ্ধবিমান মোতায়েনের কথা জানায় টোকিও। চায়নার রাডার লকের মতো কাজ এয়ারক্রাফটের নিরাপদ চলাচলের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। আমরা চায়নার কাছে তীব্র প্রতিবাদের কথা জানিয়ে দিয়েছি। এমন ঘটনার পুনরাবৃত্তির ব্যাপারেও তাদেরকে সতর্ক করা হয়েছে। আমরা দৃঢ়তার সাথে এর জবাবও দিব। তবে বেইজিং এর দাবি রুটিন অনুশীলনে হয়রানি করছে জাপান। চায়না এই বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। পেশাগত নিয়ম, আন্তর্জাতিক আইন ও আদর্শ উপায় মেনে সংশ্লিষ্ট অঞ্চলগুলোতে মহড়া ও অনুশীলন চলছে। তবে সেখানে সংকট তৈরি করেছে জাপানের যুদ্ধবিমান অনধিকার প্রবেশের চেষ্টা করে। আমরা এরই মধ্যে টোকিওর কাছে অসন্তোষ ও প্রতিবাদ জানিয়েছি। এটা স্পষ্ট যে জাপান ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য ছড়াচ্ছে। আমরা এমন বিপজ্জনক কাজ বন্ধ করতে তাদের আহ্বান জানাচ্ছি। গত মাসে প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেন, চায়না তাইওয়ানে আক্রমণ করলে সামরিক পদক্ষেপ নিতে পারে জাপান। এরপর থেকেই দুই দেশের সম্পর্কে উত্তেজনা বেড়ে চলেছে। বেইজিং ও টোকিওর শীর্ষ পর্যায়ে চলছে উত্তপ্ত বাক্য বিনিময়। পাল্টাপাল্টি বিধিনিষেধে প্রভাব পড়ছে দুই দেশের দৈনন্দিন জীবনেও। নাগরিকদের জাপান ভ্রমণে সতর্ক করার পাশাপাশি দেশটি থেকে সামুদ্রিক খাদ্যপণ্য আমদানি নিষিদ্ধ করেছে শি জিনপিং সরকার। এছাড়াও জাপানের সিনেমা প্রদর্শনও বন্ধ রেখেছে বেইজিং। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।